بسم الله الرحمن الرحيم প্রশ্ন করেছেন আমাদের ভাই, হাজারীবাগ এলাকায় কিছু মসজিদে ছেলেদের নামাজের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। আপনি যে নিয়মে নামাজ আদায় করেছেন সেই নিয়মে অনেক মসজিদে নামাজ আদায় করতে দেয় না, এক্ষেত্রে কি করা যায়? জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো সাধ্য অনুযায়ী। তো অবশ্যই আপনি যখন কোনো বিষয় সঠিকভাবে প্রমাণিত হিসাবে পেয়ে থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের সঠিক পদ্ধতি যখন আপনি জানবেন, আপনি সাধ্যপক্ষে সেটা অবশ্যই পালন করার চেষ্টা করবেন। তবে এখানে দুটি বিষয় আমরা বলবো। আপনি সুন্দরভাবে সালাত আদায় করছেন, প্রচলিত সমাজে বা পাশের মসজিদে হয়তো যেভাবে করা হয় না, যার ফলে আপনি এভাবে করতে চাইলে আপনাকে মসজিদে বাধা দেওয়া হচ্ছে। তো বাধা দেওয়া হলে আপনার দুটি পথ, হয় আপনি যেখানে বাধা দিচ্ছে এভাবে সালাত আদায় করতে অথচ এটাই হলো সঠিক নিয়ম, তাহলে সেখানে আদায় করবেন না, যেখানে সুযোগ পাবেন, না পেলে আপনি একাকী যেখানে পাবেন সেখানেও করবেন। এটি এক পথ। দ্বিতীয় পথ, আপনি সেখানে আদায় করলেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনি 100% সুন্দরভাবে করতে পারছেন না, হয়তো 50% আপনি পারছেন। আপনি 50%-এ আপনি চেষ্টা করুন, আর মানুষের মাঝে দাওয়াতি কাজ করে আপনি একটু সমর্থক বৃদ্ধি করার চেষ্টা করুন। আল্লাহু তাআলা আ'লাম। এই দুই পদ্ধতির আপনি যে কোনো একটা গ্রহণ করতে পারেন। তবে মনে হয় আপনি একাকী ঘরে আদায় করার চেয়ে মসজিদে আদায় করা, সামান্য সামান্য করে বৃদ্ধি হয়েও যদি দাওয়াতি কাজ আপনি বেশি করতে পারেন, আরও বেশি মানুষ তৈরি করতে পারেন, তাহলে এটাই হবে সবচেয়ে ভালো। আল্লাহু তাআলা আ'লাম। কোনো মুসলিম কি ইসলাম ও মুসলমান হতে খারিজ হতে পারে? কি কি কারণে তা হয়? জবাব, হ্যাঁ, অবশ্যই হতে পারে। একজন অমুসলিম যেমন ইসলামে প্রবেশ করতে পারে, একজন মুসলিমও তেমন ইসলাম থেকে বের হয়ে যেতে পারে। একজন অমুসলিম যেমন ইসলামে প্রবেশ করতে পারে, একজন মুসলিম ইসলাম থেকেও তেমনইভাবে বের হয়ে যেতে পারে। ইসলাম থেকে বের হয়ে যাওয়ার অনেকগুলি কারণ রয়েছে, তার মাঝে উল্লেখযোগ্য কতগুলি আমরা বর্ণনা করেছি। যেমন হলো, সবচেয়ে বড় হলো শিরক, বড় শিরক। কেউ যদি জেনে বুঝে শুনে বড় শিরকে লিপ্ত হয়, সেগুলির কারণে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। বড় কুফরিতে লিপ্ত হয়, সেগুলির কারণেও সে ইসলাম থেকে বের হয়ে যাবে। ইসলামের কোনো বিষয়কে সবগুলি মানতেছে, কিন্তু সামান্য একটু সাইড স্পষ্ট হওয়ার পরেও, দলিল প্রমাণ জানার পরেও সেটাকে অস্বীকার করছে, তাহলেও সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কোনো মানুষ কোনো আমল করতেছে, কিন্তু এটাকে সে পছন্দ করছে না, আছে তার মাঝে মেনে চলতেছে, কিন্তু এটাকে সে আন্তরিকভাবে মেনে নিতে পারছে না, এ কারণেও সে ইসলাম থেকে বের হয়ে যাবে। ইত্যাদি অনেক কারণ রয়েছে। আমরা এর আগেও কিছু আলোচনা এখানে করেছিলাম। আমরা প্রশ্ন করেছেন, 7 জন ওলি বলতে কি বলে? মাযহাব কি ইসলাম ধর্ম? মাযহার না মাযহাব? মাযহাব কি ইসলাম ধর্মে আছে? 7 জন ওলি বলতে কি বলে? জবাব, 7 জন ওলি বা 360 জন ওলি আর কুতুব, এগুলি সুফিবাদের বিশ্বাস। এগুলি কখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে এই ধরনের কোনো স্পষ্ট ও সঠিক প্রমাণ নেই। এগুলি সম্পূর্ণই তাদের মন গড়া বিষয়।
আজকে দেখুন একটা বাস্তব বিষয়, অনেকেই বলে থাকেন বড় পীর। বড় পীর কে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। আব্দুল কাদের জিলানী কখনো ভণ্ড পীর ছিলেন না। আব্দুল কাদের জিলানী মুশরিক ছিলেন না। অথচ আব্দুল কাদের জিলানীর নাম দিয়ে আজকে মানুষ শিরকে জড়িয়ে যাচ্ছে। সীমালঙ্ঘন করতে করতে কোন পর্যায়ে গেছে দেখুন। বলে যে আব্দুল কাদের জিলানী, তার নামের গুণে কি হয়ে যায়? আগুন হয়ে যায় পানি। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো ঈমানদার কেউ আছে? কেউ যদি বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের গুণে আগুন পানি হয়ে যায়, এটা কেউ বিশ্বাস করে? করে না। যদি কেউ করে তাহলে কি সে ঈমানদার থাকতে পারে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়েও যদি না, এবং তার বিষয়ে কেউ বিশ্বাসও করে না, তাহলে কিভাবে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর বিষয়ে এই ধরনের মানুষ সীমা লঙ্ঘন করতে পারে? কোন পর্যায়ে মানুষ সীমা লঙ্ঘনে গেছে? দ্বিতীয় আসুন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার বিষয়ে যদি একটু চিন্তা করা যায়, তিনি নিজে তার গ্রন্থে গুনিয়াতুত তালিবিন এই বইয়ে তিনি স্পষ্টভাবে তার সালাতের বর্ণনা যেভাবে দিয়েছেন, সালাতের বর্ণনা দিয়েছেন স্পষ্টভাবে যে তিনি বুকের উপরে হাত বাঁধেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার সালাতের বর্ণনা দিয়েছেন, যেই অনুবাদ করতে গিয়ে বাংলাদেশের অনুবাদে এটাকে বিকৃত করা হয়েছে, হুবহু অনুবাদ করা হয়নি। বাংলাদেশে সর্বপ্রথম গুনিয়াতুত তালিবিন বেশি সম্ভব একরা প্রকাশনী অনুবাদ করেছিলেন, সেখানে সঠিকভাবে অনুবাদ করেছিল। এখন যেগুলি পাওয়া যায় বাজারে সেগুলিতে বিকৃত করা হয়েছে। আব্দুল কাদের জিলানী তিনি সালাত আদায় করতেন, রুকুর আগেও হাত তুলতেন, রুকুর পরেও হাত তুলতেন। তাহলে সেই আব্দুল কাদের জিলানী, যাকে বড় পীর নাম বলে বলে তার নামে পানি ধুয়ে খায়, সেই আব্দুল কাদের জিলানীর মতো যদি কেউ সালাত আদায় করে আবার মসজিদ থেকে বের করে দেয়, তাহলে এর চেয়ে ভণ্ডামি আছে কোথাও? যে আব্দুল কাদের জিলানী, তার নামে এত কিছু, আবার সেই আব্দুল কাদের জিলানীর মতো কেউ যদি তিনি যেভাবে সালাত আদায় করেছেন এবং করার বর্ণনা দিয়েছেন তার বইতে, সেভাবে যদি কেউ আদায় করে, তাকে আবার মসজিদ থেকে বের করে দেয়, এই কি কথা? আশ্চর্য। এই জন্য এগুলি সম্পূর্ণ সুফিবাদের, এগুলি বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, মন গড়া ইসলাম ছাড়া এগুলি কিছুই নয়। মাযহাব কি ইসলাম ধর্মে আছে? আসলে মাযহাব বলতে কি বোঝায়? আজকে আমাদের সমাজে কিছু আলেমরা মানুষের জন্য মাযহাবকে ফরজ করে দিয়েছে। কেন ফরজ করে দিয়েছে? এজন্যই, যেহেতু মারা গেলে কবরে জিজ্ঞাসা করা হবে সে কোন মাযহাবের অনুসারী ছিল, এজন্যই ফরজ করে দিয়েছে আলেমরা, তাই না? হ্যাঁ, জিজ্ঞাসা করা হবে না কবরে? হানাফি মাযহাবের ছিল না, শাফি মাযহাবের ছিল, মালিকি মাযহাবের ছিল, এটা তো কবরে প্রশ্ন করা হবে। ওয়াজ শুনেননি আপনারা এটা কখনো? তাহলে এটা তো প্রশ্ন করা হবে কবরে, যে কে কোন পীর সাহেবের মুরিদ ছিল, এটাও না। তাহলে এগুলি কেন আজকে মানুষ তৈরি করলো? আপনি একটু চিন্তা করবেন, কি দিয়ে ইসলামে প্রবেশ করেছেন এবং আপনার কবরে কি জিজ্ঞাসা করা হবে, এটা যদি একটু কেউ চিন্তা করে তাহলে ইনশাআল্লাহ তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনি ইসলাম প্রবেশ করার সময় কি বলেছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম আবু হানিফারও নাম নয়, ইমাম শাফিরও নাম নয়, ইমাম মালিকের নাম নয়, ইমাম আহমদ বিন হাম্বলেরও নাম নয়। আজকে প্রসিদ্ধ চার মাযহাব তো এই চারজনের নামে। কিন্তু ইসলামে এখনো যদি কেউ মুসলমান হয়, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, সে কি বলবে? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুম্মা আবু হানিফা বলবে এটা? বা সুম্মা ইমাম মালিক বলবে এটা? না, আজও ইসলাম গ্রহণ করলে করবেন, বলবে না। তাহলে আপনার ইসলাম প্রবেশটাই হলো আল্লাহ এবং তার রাসূল দুইজনের মাধ্যমে। গোটা জীবন আপনার ইসলাম এভাবেই চলবে। মারা যাবেন কবরে, আপনার সেখানেও প্রশ্ন আসবে, মান রাব্বুকা, তোমার রব কে ছিল? ও মা দিনুকা, তোমার দিন কি ছিল? মাযহাব কি ছিল? না,
তোমার দিন কি ছিল? আপনি যদি মুমিন হন, আপনার জবাব বের হবে কি? আমার দিন ছিল হানাফি মাযহাব। হ্যাঁ, আমার দিন ছিল শাফি মাযহাব, দিন ছিল মালিকি মাযহাব না। যদি আপনি মুমিন হন, আপনার জবাব হবে দ্বীন-ই আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। প্রশ্ন আসবে তৃতীয়, ওই যে দুইটা নিয়ে আপনি ইসলাম গ্রহণ করেছেন, তৃতীয় প্রশ্ন, দ্বিতীয় ব্যক্তি হলেন সেই মান হাযার রাজুল, এই ব্যক্তিটা কে? তিনি হলেন নকশবন্দিয়া তরিকার পীর সাহেব, তাই না? তাহলে বলবেন ইনি মুজাদ্দিদিয়া তরিকার পীর সাহেব? তাহলে বলবেন কাদেরিয়া তরিকার পীর সাহেব, সারওয়ার্দিয়া তরিকার পীর সাহেব? না, কিচ্ছু না। আপনি যদি মুমিন হন, তাহলে আপনার মুখ থেকে জবাব আসবে হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন আল্লাহর রাসূল। সুতরাং জীবনের সব ক্ষেত্রে আপনাকে আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কেউ না, অন্য কেউ না। এ দিয়ে আপনার ইসলাম শুরু, এ দিয়ে আপনার কবরের জিজ্ঞাসা। এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। আসুন, এর অর্থ এই নয়, এর অর্থ এটা বলছি না আমরা যে তাহলে আলেম ওলামা তাদেরকে কি করবো, গালিগালাজ করব? না, তা না। আলেম ওলামাদেরকে আমরা সম্মান করব, তাদের স্থানে রেখে। কখনো তাদেরকে আল্লাহর স্থানেও নিতে পারি না, কখনো রাসূলের স্থানেও নিতে পারি না, তাদেরকে আলেম হিসাবে সম্মান করব। কিন্তু তারা আমাদের জন্য ইসলাম তৈরি করে দিবে একটা, তারপর মানব, এটা হইতে পারে না। ইসলাম আল্লাহ দিয়ে ফেলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত তার জীবদ্দশায় শুধু ছিল, এখন শেষ হয়ে গেছে নাকি? কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব তার জীবদ্দশায় যেমন কোনো মাযহাব ছাড়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলার ইসলামের নিয়ম ছিল, কিয়ামত পর্যন্ত নবুয়ত থাকলে তার, রিসালাত থাকলে তার, আপনাকে অবশ্যই সেই এই সমস্ত পদ্ধতি বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আপনাকে ইসলাম মেনে চলতে হবে। এটাই হলো ইসলামের বিষয়। সুতরাং প্রচলিত সমাজে যেগুলি বাড়াবাড়ি, এগুলি মানুষের জন্য জটিলতা এবং সীমালঙ্ঘন ছাড়া আর কিছুই নয়। এগুলি অবশ্যই বর্জনীয়। আপনাকে কখনো কবরে এগুলি জিজ্ঞাসা করা হবে না, আপনাকে প্রস্তুতি নিতে হবে। কবরে যেটা জিজ্ঞাসা করা হবে এটার প্রস্তুতি আপনি নেন। যদি কোনো আলেম প্রমাণ করে দিতে পারে কবরে জিজ্ঞাসা করা হবে আপনার মাযহাব সম্পর্কে, কবরে জিজ্ঞাসা করা হবে আপনার পীর সাহেব সম্পর্কে, তাহলে আপনি নিতে পারেন প্রস্তুতি। কেউ প্রমাণ করতে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। অতএব সেই কথায় নয়, আসল কথায় আমরা ফিরে আসি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ভালো মুসলিম, তাহাজ্জুদ গুজার, কিন্তু গাউস কুতুব মানে, তারা কি কোনো অবস্থাতেই জান্নাত পাবেন না? জবাব, গাউস কুতুবের বিষয়গুলি আমি প্রথমে বলেছি। গাউস কুতুব এগুলি সম্পূর্ণ মন গড়া চিন্তা, এগুলি ইবলিসি চিন্তা, কখনো ইসলামের চিন্তা নয়, কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নয়, খোলাফায়ে রাশিদিনের দেওয়া নয়, সাহাবায়ে কেরামদের দেওয়া নয়, এমনকি প্রসিদ্ধ ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তাদেরও দেওয়া নয়। সুতরাং এই গাউস কুতুবি বিশ্বাস, এটি হলো ইবলিসি বিশ্বাস। এই বিশ্বাস জেনে শুনে বোঝার পরেও যদি কেউ এটার উপর অটল থাকে, তাহলে তার ঈমান বাতিল হয়ে যাবে। সবসময় বিশ্বাস করতে হবে গোটা বিশ্বের পরিচালক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার বিশ্ব পরিচালনার জন্য কোনো নবী রাসূলকেও সহযোগিতা নিতে হয় না, সেখানে গাউস কুতুবের কি এখানে। অতএব অবশ্যই জানার সাথে সাথে এটি তওবা করা উচিত এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত যে ভবিষ্যতে অতীতে যা ঘটে গেছে সেটার জন্য তওবা করবে, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু ভবিষ্যতে জানার পরেও এগুলির উপরে কেউ যদি বুঝার পরেও অটল থাকে, আপনাকে পৃথিবীর কেউ আপনাকে কোনো কোরআন এবং সহিহ হাদিসের প্রমাণ দিয়ে গাউস কুতুব প্রমাণ করতে পারবে না, কেউ পারবে না। আজকে এখানে বলে গেলাম, যদি কেউ কোনোদিন প্রমাণ দিতে পারে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, আমাকে জানাবেন, আমি আসে বুঝবো সেটা কেমন প্রমাণ দেয়। যেখানে কোরআন এবং সহিহ হাদিসে গাউস কুতুব বলতে কিছুই নেই এগুলি। সুতরাং এগুলিতে যারা বিশ্বাসী হবে, এটি অবশ্যই বেদায়াতি বিশ্বাস, এটি কুফরি বিশ্বাস, এটি শিরকি বিশ্বাস। এ কারণে তার ঈমান বাতিল হয়ে যাবে, যতই সে তাহাজ্জুদ আদায় করুক, কাজ হবে না কোনো। আল্লাহ আমাদের এগুলি থেকে হেদায়েত দান করুন। প্রশ্ন করেছেন, ওলিয়া উলিয়া মানলে দোষ কি? তারা তো নামাজের কথাই বলে। জবাব, সুন্দর কথা বলেছেন। আমরা ওলিয়া উলিয়াকে অমান্য করি নাকি? আমরা ওলিয়া উলিয়াকে মানি,
কিন্তু অলিয়া উলিয়া যদি কোরআন হাদিসের বিরোধী কথা বলে তাহলে মানতে পারি না। আর অলিয়া উলিয়ার কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় কোনো অসুবিধা নাই। কোন কোরআন হাদিসে গাউস কুতুবের কথা বলা হয়েছে যে এই অলিয়া উলিয়া গাউস কুতুবের কথা বলে? কথায় আছে দেখান। এই অলিয়া উলিয়া বরং বলে কি, যারা সুফিবাদের চরমপন্থী তারা বলে যে যদি হাকিকতের লেভেলে চলে যায় তাহলে আর তার নামাজ রোজা কিছুই লাগে না, তাহলে কথায় সেই। অতএব যে ব্যক্তি হোক, কোন মুসলিম যদি কোরআন এবং সহিহ হাদিসের অনুযায়ী কিছু বলে, আমরা তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি, তার এই কথাটাকে অবশ্যই সবসময় গ্রহণ করি। আর নিজে যতই বড় দাবি করুক, তার কথাটা যদি কোরআন এবং সহিহ হাদিসের সাথে না মিলে, কোনো মুসলিমের জন্য সেটা মানা জায়েজ হবে এটা আমি বলি, আর যেই বলুক না কেন সেটা কখনো মানা জায়েজ হবে না। সুতরাং অলিয়া উলিয়া মানার ক্ষেত্রে আপনার একটা মাপকাঠি থাকতে হবে, সেটা হলো কোরআন এবং সহিহ হাদিসের সাথে যদি মিলে যায় ওকে আলহামদুলিল্লাহ, যদি না মিলে তাহলে যত বড় অলিয়া উলিয়া হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অলি হতে পারে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আরেকজনের কথা আপনি কিভাবে মানবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কেউ যদি বড় অলি না হতে পারে, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দিয়ে আরেকজনের কথাকে কিভাবে মানবেন আপনি? তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ঈমান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তখন আপনি ঈমানদার বলে দাবি করতে পারবেন যখন সকলের কথা বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ধরবেন আপনি। আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর অন্যজনের কথাকে প্রাধান্য দিবেন, আর আপনি দাবি করবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন বেশি। কথায় আপনি বেশি ভালোবাসেন, মিথ্যা ভালোবাসা আপনার, এটা মিথ্যা ঈমান, এটা মিথ্যা দাবি এটা। অতএব মনে রাখতে হবে আপনাকে সবসময় অলিয়া উলিয়াকে আপনি সম্মান শ্রদ্ধা করবেন, কিন্তু সীমারেখার মাধ্যমে। অর্থাৎ এই অলিয়া উলিয়াকে কখনো আল্লাহর উপরেও মনে করতে পারবেন না, আল্লাহর সমানও মনে করতে পারবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও মনে করতে পারবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমানও মনে করতে পারবেন না। এবং আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান দেয়নি, অলিয়া উলিয়া এমন কোনো বিধান দিতে পারে এটাও কখনো মনে করা যাবে না, এটা মনে রাখবেন। আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান দেননি, কোনো অলিয়া উলিয়া সেটা বিধান দিতে পারে না। তাহলে আর ইসলাম ঠিক থাকবে না। এই যুগে অলিয়া উলিয়ারা এসে একটা বিধান দিবে, সামনে আবার 100 বছর পরের যুগের অলিয়া উলিয়ারা এসে কি করবে? আরেকটা বিধান দিবে। আর 100 বছর পরে অলিয়া উলিয়ারা এসে কি করবে? আরেকটা বিধান দিবে। এই চলবে খেলতামাশা। কিন্তু ইসলাম, আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ইসলাম যতদিন থাকবে এই বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রশ্ন করেছেন, এটা হলে ওটা হয়, সেটা হলে ওইটা হয়, এই রকম আকীদা থাকলে কি কুফরি হইতে পারে? জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ঈমান দিয়েছেন সেই ঈমানের ক্ষেত্রে বিশ্বাস রাখতে হবে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর ঊর্ধ্বে ক্ষমতাশীল কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি অসুস্থ, ইসলাম আপনাকে চিকিৎসা নেওয়ার অনুমতি দিয়েছে, ঔষধ খাওয়ার ইসলাম অনুমতি দিয়েছে, কিন্তু আপনাকে কতগুলি সীমারেখা দিয়েছে। কি সীমারেখা? আপনি যদি বিশ্বাস করেন যে এই ওষুধটা আপনাকে সুস্থ করবে, ইসলাম আপনাকে এই অনুমতি দেয়নি। ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে আপনি চিকিৎসার জন্য ঔষধ নেবেন, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে এই ঔষধ আপনাকে সুস্থ করতে পারেন না, করতে পারে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। যদি আপনি এই বিশ্বাস রাখেন যে ঔষধটাই আমার, আল্লাহর দরকার নাই, ঔষধটাই আমার সুস্থ করে ফেলবে, তাহলে আপনার ঈমান নাই, তো ঠিক এই ধরনের জাহেলি কতগুলি কুসংস্কার রয়েছে। যেমন আত্তায়ারা বলা হয়, আত্তায়ারাতু শিরকুন, আত্তায়ারাতু শিরকুন, আত্তায়ারাতু শিরকুন, ইন্নামা ইয়াযহাবাল্লাহু বিতাওয়াক্কুলি আও কামা ক্বাল। বলছেন যে এই ধরনের কিছু কুলক্ষণ বিশ্বাস রয়েছে, কুসংস্কার জাতীয় অশুভ বিশ্বাস, এগুলি শিরকি। তা কেমনে? জাহেলি যুগে মনে করতো সকালবেলা আপনি বের হলেন, সামনে আপনি দেখলেন, হঠাৎ কি দেখলেন? একটা কাক উড়ে যাচ্ছে, আজকের যাত্রা আর শুভ হবে না, বাদ দিলেন, যাত্রা শেষ। এটা হলো জাহেলি যুগের বিশ্বাস, এটা হলো শিরকি বিশ্বাস। আপনি সকালেই বের হলেন ঘর থেকে,
গেটের কাছে বের হলেই রাস্তায় একটু হুচুট খেলেন বা একটা ছোট দুর্ঘটনা ঘটে গেল, আজকের যাত্রাটা আর শুভ হইল না, শুরুতেই বাধা। হ্যাঁ, আজকের যাত্রা শুভ নয়, এই বিশ্বাস করে যদি আপনি ফিরে আসেন এটা শিরক। কারণ আপনার এই হুচুট খাওয়া এটা কখনো কি করতে পারে না, আপনার অমঙ্গল নিয়ে আসতে পারে না। অমঙ্গল নিয়ে আসতে পারেন, মঙ্গল নিয়ে আসতে পারেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার কারণে এটা হয়, এটার কারণে এটা হয়, এই ধরনের ক্ষমতা আল্লাহ কাউকে দেননি। এরপরেও কেউ যদি বিশ্বাস করে তাহলে এগুলি হবে শিরকি ও কুফরি বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন উপলক্ষ বা কারণ হিসাবে আল্লাহ দিয়েছেন। উদাহরণস্বরূপ ধরে নিন, যেমন ধরে নেন কারো যদি পেটের সমস্যা থাকে, তাহলে কি দুধ জাতীয় জিনিস খাইলে তার কি হতে পারে, সমস্যা হইতে পারে। এটা হলো একটা সাধারণ নিয়ম। এই হিসাবে আপনি এটা থেকে কি করবেন, বিরত থাকবেন। কিন্তু আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না যে দুধ খাইলেই আমার পেটটাকে নষ্ট করে দেয়, এটা বিশ্বাস কখনো করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কি দিয়েছেন, ছায়া আসলে কি হয়, গরম দূর হয়ে যায়। ছায়া আসলে রৌদ্র আসলে গরম শুরু হয়ে যায়, আবার ছায়া আসলে কি হয়, গরম দূর হয়ে যায়। এগুলো সাধারণ নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু এটা কখনো বলা যাবে না যে ছায়া আসলেই প্রশান্তি নিয়ে আসবে, না। সব কিছু শান্তি দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা একটা আল্লাহ সিস্টেম দিয়েছেন, কিন্তু এই সিস্টেমটাই সব কিছুর ক্ষমতার মালিক নয়। সব কিছুর ক্ষমতার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রশ্ন করেছেন, ওলিদের হাত আল্লাহর হাত, ওলিদের চোখ আল্লাহর চোখ, এটা কি সহিহ? জবাব, একটি হাদিস রয়েছে, হাদিসটি সহিহ বুখারীর। এই হাদিসটিকে অপব্যাখ্যা করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন ফরজ ইবাদত পালন করার পর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করে, ফরজ পূর্ণভাবে পালনের পর নফল, শরীয়তসম্মত নফল পালনের মাধ্যমে নৈকট্য অর্জন করার চেষ্টা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেন হাত হয়ে যান যেই হাত দিয়ে সে ধরে, তার কান হয়ে যান যেই কান দিয়ে সে শোনে। এই ধরনের হাদিস রয়েছে, হাদিস সহিহ। এই হাদিসটাকে এই সুফিপন্থীরা মনে করে থাকে যে যারা এই ধরনের আল্লাহর ওলি, তারা আল্লাহর চোখ দিয়েই দেখে, তারা আল্লাহর কান দিয়েই শোনে, তারা আল্লাহর হাত দিয়েই ধরে, তারা আল্লাহর সব দিয়েই করে। এনে কয়েকটা দিক বলবো আমি। প্রথম বলবো, একজন ওলি গাঁজা টানে, একজন ওলি গাঁজা টানে, যত রকমের নোংরা কাজ সেগুলো করে, আবার এর চোখ দিয়ে নাকি আল্লাহর চোখ দিয়ে দেখে, এ নাকি আল্লাহর মুখ দিয়ে খায়, আল্লাহর মুখ দিয়ে কথা বলে। নাউজুবিল্লাহ, এরকম বিশ্বাস করার সুযোগ আছে? আমাদের দেশে পীরের সংখ্যা খুব কম, তাই না? হ্যাঁ, পীরের সংখ্যা হিসাব ছাড়া। এটা আমার তথ্য নয়, যারা পীর ভক্ত তাদেরই তথ্য, তাদেরই কথা। সঠিক পীর বেশি না ভণ্ড পীর বেশি? যেই ভণ্ড পীরের মুরিদরা আছে, তার মুরিদরা কি কোনোদিন তাকে ভণ্ড পীর বলে বিশ্বাস করে না? তাকেও আল্লাহর ওলি বলে বিশ্বাস করে না? যে যারই মুরিদ হোক, একজন আরেকজন এই পীরের মুরিদ ওই পীরকে ভালোবাসে না, ওকে ভণ্ড বলে বটে, কিন্তু ওই পীরের মুরিদ যারা রয়েছে তারা কি কোনোদিন ভণ্ড মনে করে নাকি? তারা তাকে কি মনে করে? আল্লাহর ওলি মনে করে। এজন্য সেও গাঁজা টানে, সেও সব কিছুই করে। আপনাকে মনে রাখতে হবে, এই হাদিসের অর্থ এটা নয়। হাদিসের অর্থ হলো এই, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ধরনের নৈকট্য অর্জন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বলা, চলা, শোনা, ধরা, করা সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সাহায্য আল্লাহ দান করেন। এটা হলো সেই হাদিসের অর্থ। কিন্তু এই হাদিসকে অন্য জায়গায় নিয়ে চলে গেছে। দ্বিতীয় বিষয় বলবো, এদেরকে যদি জিজ্ঞাসা করেন
যে বলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নাকি? তারা কি বলে? নিরাকার বলে না? আবার বলে যে ওলি নাকি আল্লাহর মুখ দিয়ে কথা বলে, ওলি নাকি আল্লাহর কান দিয়ে শুনে। আরে আল্লাহর কান আবার কই পাইলা তুমি? আল্লাহর মুখ আবার কই পাইলা? আল্লাহর হাত আবার কই পাইলা? তুমি তো এগুলি অস্বীকার করো সব, আবার তোমার ওলির কাছে এগুলি কেমনে হয়ে গেল? এগুলি সব উল্টাপাল্টা কথা। এই জন্য হাদিসের অর্থ হলো, যেটি সহিহ হাদিস, এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার গোটা জীবনটাকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গড়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বলাতেও সহযোগিতা সাহায্য করেন, কথা শোনাতেও সাহায্য করেন, দেখাতেও সাহায্য করেন, চলাতেও সাহায্য করেন, ধরাতেও সাহায্য করেন। এটা হলো হাদিসের সেই সহিহ। আল্লাহু আ'লাম। বাথরুমে হয়ে যাবা? প্রশ্ন করেছেন, আমরা কি শিক্ষা অর্জন করতে পীরদের কাছে যেতে পারবো না? জবাব, শিক্ষা অর্জন করা জন্য আপনি তার কাছে যাবেন যার কাছে আপনি শিক্ষা পাবেন। সহজ কথা। শিক্ষা অর্জনের জন্য আপনি কার কাছে যাবেন? যার কাছে শিক্ষা পাবেন। এখন আপনি সুশিক্ষা অর্জন করবেন না কুশিক্ষা অর্জন করবেন, এটা আপনাকে আগে ঠিক করে নিতে হবে। আপনি যদি সুশিক্ষা অর্জন করতে চান, তাহলে যার কাছে আপনি সুশিক্ষা পাবেন তার কাছে আপনাকে যেতে হবে সুশিক্ষা নেওয়ার জন্য। কোনো ব্যক্তির কথাগুলি যদি কোরআন হাদিসের আলোকে না হয়, বরং শিরকি ও কুফরির আলোকে হয়ে থাকে, অথবা ধরে নেন তার ৮০টা কথা ভালো, ২০টা কথা কি একেবারে শিরকি কুফরি, তাহলে এই ব্যক্তির কাছে শিক্ষা নেওয়ার কোনো সুযোগ নাই। কেন নাই? আপনি ছাত্র মানুষ, আপনি যখন যে ৮০টার মধ্যে ২০টা এমন কিছু ঢুকাই দিবে আপনি কোনো পার্থক্য করতে পারবেন না, তাহলে তার কাছে গেলে যে কোনো সময় আপনি বিপদগ্রস্ত হবেনই। সুতরাং আমরা কখনো বলবো না যে আপনি পীর সাহেবদের কাছে শিক্ষা নিতে পারবেন না, এই কথা কখনো বলবো না। আমরা বলবো যে কেউ হোক শিক্ষা আপনি নিতে পারেন। শর্ত হলো দুটি শর্ত। প্রথম শর্ত হলো সেই ব্যক্তিকে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞানের অধিকারী হতে হবে, এবং সেই ব্যক্তিকে অবশ্যই শিরক বিদআত মুক্ত হতে হবে। যদি সেই ব্যক্তি কোরআন ও সহিহ হাদিসের জ্ঞানের অধিকারী না হয়, তাহলে সে বাতিল শিক্ষা দিবে, হক শিক্ষা আপনাকে দিতে পারবে না। যদি সে শিরক বিদআত মুক্ত না হয়, তাহলে সে আপনাকে শিরক বিদআতে জড়িত করবে, সে আপনাকে কখনো শিরক বিদআত মুক্ত করতে পারবে না। এই নিয়মটা আপনি মনে রাখবেন। এখন যার কাছে আপনি পান, এই নিয়ম অনুযায়ী তার কাছে আপনি শিখতে পারেন, আমরা কখনো বাধা দিব না। তবে যার কাছে এই ধরনের বিষয়গুলি নেই, তার কাছে তো কোনো সুযোগই নেই। জানাজার সালাত সূরা ফাতিহা ছাড়া হবে কি? জবাব, হাদিস সহিহ বুখারীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জানাজার সালাত পড়ালেন, সালাতে সূরা ফাতিহা পাঠ করলেন, হাদিসটি সহিহ বুখারীর। অন্য একটি সূরা পাঠ করলেন, সেটি সহিহ নাসাইর সহিহ হাদিসে এসেছে। সালাত শেষ করে তিনি বললেন, আওয়াজের সাথে সূরা ফাতিহা একটু পাঠ করেছিলেন। সালাত শেষে তিনি বললেন, লিতা'লামু আন্নাহা সুন্নাতুন, আমি আওয়াজের সাথে সূরা ফাতিহাটা পড়ালাম এজন্য, শোনালাম এজন্য, যেন তোমরা জানো এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সুতরাং জানাজায় সূরা ফাতিহা পাঠ করাটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। সূরা ফাতিহা ছাড়া রাসূলের সুন্নাহ এইরকম কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। কেউ কোনো স্পষ্ট প্রমাণ দেখাতে পারবে না যে সূরা ফাতিহা ছাড়া রাসূলের সুন্নাহ। সুতরাং আপনি কেন বাদ দিবেন? অমুসলিমকে কি দান খয়রাত করা যাবে? জবাব, অমুসলিমকে সাধারণ সহযোগিতা দেওয়া যাবে। একজন অসুস্থ, ক্ষুধার্ত অমুসলিম আপনার কাছে থাকলে আপনি তাকে খাওয়া দিতে পারেন, তাকে আপনি সাহায্য দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু যাকাতের অর্থ শুধুমাত্র মুসলিমকে দিতে হবে, অমুসলিমকে দেওয়া যাবে না। যাকাতের পয়সা অমুসলিমকে দেওয়া যাবে না। সাধারণ আপনি দান থেকে দিতে পারেন, অসুবিধা নেই। অসহায় মানুষকে সহায়তা দিবেন, অসুবিধা নেই। ইসলামী দৃষ্টিকোণ থেকে পীর ধরা বৈধতা কি? জবাব, ইসলামে কোনো পীর ধরার নিয়ম নেই। ইসলামে কোনো পীর ধরার নিয়ম নেই, কারণ পীর ধরার নিয়মটা ভারতীয় উপমহাদেশের, আর এই নিয়মটাই মানুষকে শিরক ও বেদাতে লিপ্ত করেছে, সঠিক ইসলাম থেকে মানুষকে বিরত রেখেছে। ইসলামে কোনো পীর ধরার নিয়ম নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না,
খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না। প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পীর কে? কেউ বলতে পারবে? তার কোনো পীর ছিল না। ইমাম শাফির পীর কে? ইমাম মালিকের পীর কে? ইমাম আহমদ বিন হাম্বলের পীর কে? কেউ না। কোনো যুগে পীর ছিল না। পীর এই ভারতীয় উপমহাদেশের যুগে আসছে। এই পীর প্রথা, পীর ধরা ইসলামে কোনো নিয়ম নেই। এই পীর ধরার কারণে যদি আপনাকে শিরকে বেদাতে নিয়ে যায়, তাহলে এই পীর ধরা আপনার জন্য হারাম। এই পীর ধরা আপনার জন্য হারাম। আর আমাদের দেশে 100% পীরেই আপনাকে শিরকে বা বেদাতে নিয়ে যায়। চ্যালেঞ্জ করে বলতে পারি 100% পীর। আমাদের দেশে এমন কোনো পীর নাই যেই পীর আপনাকে শিরক বেদাত থেকে মুক্ত রাখে। 100% পীর। এত বলবেন কেমনে? এই দেশের সবচেয়ে হক্কানি পীর যিনি, এই হক্কানি পীরের বক্তব্য আপনাদের কাছে আছে। এই হক্কানি পীর সাহেব বলতেছেন, কিয়ামতের দিন সব পীর সাহেবদের একটা বড় স্টিমার থাকবে, জাহাজ থাকবে। এই কিয়ামতের দিন পীর সাহেব মুরিদদেরকে ডেকে জাহাজে উঠায় নিয়ে পুল সিরাত পার করে জান্নাতে নিয়ে চলে যাবে। এই কথাটা কি মন গড়া কথা নয়? তো মন গড়া বাতিল কথা নয় এটা? তাহলে যদি এই বাতিল হয়, হক্কানি পীর যদি এই বাতিল কথা বলে, এটাই শিক্ষা দেয়, এটা দিয়ে আপনাকে পীর মুরিদ হওয়ার জন্য উৎসাহ দিয়ে থাকে, তাহলে এই দেশের 100% পীর হয় তার মাঝে বেদাত শিরক আছেই, বেদাত শিরক মুক্ত নয়। এটি চ্যালেঞ্জ করে বলতে হয়। সুতরাং পীর ধরা কখনোই বৈধ নয়। আল্লাহু আ'লাম। আপনি আলেমের কাছে যাবেন, শিক্ষা নেবেন, অবশ্যই আলেমদের কাছে কি করবেন? দিন শিক্ষা নিতে হবে আপনাকে। আপনি একা একা দিন শিখতে পারবেন না, আলেমদের সহযোগিতা নিতে হবে। কিন্তু সেই আলেম যে আলেম কি নয়, বেদাত শিরকি আলেম নয়, বেদাত শিরক মুক্ত আলেম এবং কোরআন সহিহ হাদিসের জ্ঞান যার কাছে আছে, সেই আলেমের আপনি সহযোগিতা অবশ্যই নেবেন। টিভিতে কার্টুন ছবি দেখা যাবে কি? জবাব, এগুলি থেকে বিরত থাকা উচিত। কেন উচিত? কার্টুন ছবি, এটা ভালো করে খেয়াল করবেন, এখন হলো হিন্দি কার্টুনের আগ্রাসন চলছে। এই হিন্দি কার্টুনগুলি আমাদের ছোট বাচ্চারা, আল্লাহ তার মুখ দিয়ে বের হয় না, কিন্তু হিন্দি কিয়া হয় কুয়া হয় এগুলো সব মুখ দিয়ে তার বের হচ্ছে। তার মুখ দিয়ে আল্লাহ, মুসলিমের সন্তান, তার মুখ দিয়ে আল্লাহ বের হয় না, তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না, কিন্তু দুনিয়ার সব কথাগুলি হিন্দি সব শিখাই দিয়েছে, ওগুলো বের হয়ে গেছে। তো এইগুলি হলো বিরাট ধরনের একটা ষড়যন্ত্র। ছোট্ট বাচ্চাকে ছোট থেকে তার মাথার মগজটাকে কি করবে? আলাদা একটা চিন্তায় গড়ে তুলবে। অতএব যেহেতু কোরআন ও সহিহ হাদিসের আলোকে আপনার কাছে সেরকম ইসলামী কার্টুন নাই, থাকাও সম্ভব নয়, তাই এগুলি অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহু আ'লাম। কোন স্বামী যদি স্ত্রীকে মা বলে, জবাব, কোন স্বামী যদি স্ত্রীকে মা বলে, এটা দুইভাবে হতে পারে। একটা ভুলবশত বলেছে, তাহলে অসুবিধা নেই। আরেকটা, সে যদি এই নিয়তে বলে যে মা তার জন্য যেমন হারাম, স্ত্রীকে সেরকম হারাম করে নিয়ে থাকে মা বলার মাধ্যমে, তাহলে এটাকে শরীয়তের পরিভাষায় জিহার বলা হয়। তাদের উভয়ের এ কারণে বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে না, বরং তাদের উভয়ের মাঝে মিলিত হওয়ার পূর্বে অবশ্যই তাকে কাফফারা, জিহারের কাফফারা আদায় করতে হবে। যদি সে জিহারের কাফফারা আদায় না করে, এইভাবেই সে বিচ্ছেদ ঘটায় ফেলতে চায়, তাহলে বিচ্ছেদ ঘটে যাবে তাদের বিবাহ। আল্লাহু আ'লাম। সালাতুল বিতর ওয়াজিব না সুন্নাহ? জবাব, সালাতুল বিতর নিয়ে ইখতিলাফ রয়েছে, কেউ ওয়াজিব বলেছেন, কেউ সুন্নাহ বলেছেন। মূলত এটি সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়। আমার প্রশ্ন হলো, ফজরের সালাত একামত হলে সুন্নাত পড়া যাবে কি? জবাব, ফজর কেন, যে কোনো সালাত, ফরজ সালাতের একামত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন একামত দেওয়া হয়ে যাবে, তখন ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত পড়া যাবে না। তবে যদি এমন হয় আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, এখন মসজিদে একামত কেন, কয়েক রাকাত হয়ে গেল, আপনি কি করতে পারেন, এখানে সুন্নাত দাঁড়াইতে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু আপনি যদি মসজিদে যান আর সেখানে শুনলেন একামত হয়ে গেছে, তাহলে আপনার জন্য অন্য কোনো সালাতে দাঁড়ার অনুমতি নেই। এমনকি সাহাবীদের যুগে এটাও প্রমাণ পাওয়া যায়, কেউ একামতের পরে দাঁড়ালে তার হাত ধরে টেনে নিয়ে যায়, জামাতে তাকে দাঁড়ায় দিতেন, সুন্নত থেকে সরাই নিতেন। তো এটি জায়েজ নেই। এখন কথা, তাহলে কি করব আমরা? জবাব, আপনি ফজরের সময় যদি আজান শুনে একামত শুনেন, আপনার কর্তব্য হলো
আপনি সালাতে গিয়ে দাঁড়াবেন, যদি এরপরে সুন্নতে দাঁড়ান তাহলে আপনি অবশ্যই গুনাহগার হবেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলে আর আপনি যদি সেটা করেন তাহলে কি হবে? সওয়াব, গুনাহগার হবেন আপনি। এজন্য সেই সময় দাঁড়ানো যাবে না। কি করতে হবে? আপনি জামাতে গিয়ে দাঁড়িয়ে যাবেন, জামাত শেষে সালাম ফেরানোর পর তাসবিহ তাহলিল পাঠ করে আপনি তখনও সেই 2 রাকাত মসজিদে পড়তে পারেন, অথবা যদি মনে করেন সূর্য ওঠার পরে পড়বেন তাও আপনি পড়তে পারেন, দুটি জায়েজ রয়েছে সহিভাবে। আল্লাহু আ'লাম। ইসলামের দৃষ্টিতে মাজারে মানত করা জায়েজ কি না? জবাব না। ইসলামের দৃষ্টিকোণ থেকে মাজারে মানত করা শিরক, এটি হারাম, এটি জাহান্নামে যাওয়ার কাজ। কোনো মাজারে কোনো মানত চলবে না। মাজার কি? এখানে মাজার মানে সেখানে কবর আছে, এই তো। কবর ছাড়া তো আর মাজার হয় না। তবে আমাদের দেশে কবর ছাড়াই বেশি মাজার। কবর ছাড়া মাজার হয় না, কিন্তু আমাদের দেশে কবর ছাড়াই বেশি মাজার। এই যে কোন এক টিভি চ্যানেলকে একজন দেখালো আমাকে, এক টিভি চ্যানেল এই বিষয়গুলি বেশ তথ্য বের করেছে খুব ভালোভাবে। গোলাপ শাহ মাজার বলেন, আরও কিছু মাজার বলেন, এগুলিতে কবরের কোনো অস্তিত্ব নেই। কবর সাজা রাখছে বটে, কোনো লাশ নেই, ওখানে কোনো কবর হয় নাই। এক টিভি চ্যানেল এই তথ্যগুলি বেশ ভালোভাবে তথ্য উদ্ঘাটন করে চ্যানেল প্রকাশ করেছে। এগুলি একজন ইউটিউব থেকে আমাকে বেশ সুন্দরভাবে দেখালেন, বেশ কিছু বলে গেছি আমি নামটা। তো আমাদের দেশে বেশিরভাগ মাজারেই কবর নাই। তো যাক, সেটা ভিন্ন। এগুলো সব ধোঁকা, প্রতারণা, মানুষের কাছে টাকা কামাই করা ছাড়া আর কিছুই নয়। তাই মাজারে যদি কবর থাকে তাহলে এখানে কেন দিবেন আপনি? মরা মানুষটার খাওয়ার দরকার? কোনো দরকার নাই তার, কেন দিবেন আপনি এখানে? এই জন্য মাজারে দেওয়া সম্পূর্ণ হারাম। মাজারে দেওয়া সম্পূর্ণ হারাম। মাজার তৈরি করাটাই হারাম। মাজার তৈরি করাটাই হারাম। হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও তুমি, ইযা ওয়াজাদতা কবরান মুসরিফান ইল্লা সাওয়াইতা, যদি কোনো উঁচু কবর পাও সেটাকে ভেঙে তুমি মাটির সাথে সমান করে দিবে। এটা হলো ইসলামের নিয়ম। কবর কেন উঁচা হবে? উঁচা করারই নিষেধ ইসলামে। তাহলে যেখানে কবর উঁচা করাই নিষেধ, সেখানে আবার দেওয়া তো আরও নিষেধ আপনার। অতএব কোনো মাজারে মানত করা জায়েজ নেই, এটি অবশ্যই শিরক। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের প্রভাব আছে কি না? জবাব না, কোনো প্রভাব নেই। বরং সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা আয়াতুম মিন আয়াতিল্লাহ লা লিমাউতি আহাদিন। এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কারো মৃত্যুর জন্য ঘটেনি, কারো জন্মের জন্য ঘটেনি, বরং এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। অতএব যখনই এগুলি গ্রহণ হয়, তোমরা কি করো? বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, সালাত আদায় করো, দান সদকা করো, জিকির আজকার করো। এটা আল্লাহর নির্দেশ। আমাদের সমাজে বিশেষ করে মেয়েদের মাঝে প্রচলন রয়েছে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে কারো গর্ভে যদি সন্তান থেকে থাকে, তার এই করা যাবে না, সেই করা যাবে না, বহু রকমের সম্পূর্ণ এগুলি বাতিল এবং কুসংস্কার। এগুলি সম্পূর্ণ কুসংস্কার, কোনো এগুলি ঠিক নয়। বরং সবসময় কি করতে হবে? চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হলে যতটুকু পারা যায় আল্লাহকে বেশি করে ভয় করতে হবে। চন্দ্রগ্রহণের সূর্যগ্রহণের সালাত আছে, সেই সালাত আদায় করতে হবে। যদি আপনি সেই পদ্ধতি নাও জানেন, আপনি সেই সময়টাতে তেলাওয়াত করবেন, সেই সময়টাতে আল্লাহর বেশি বেশি স্মরণ করবেন, খারাপ কাজ থেকে বিরত থাকবেন, আল্লাহর কাছে বেশি কাঁদবেন। আল্লাহ দেখাতে চাচ্ছেন যে এই বিশাল চন্দ্র সূর্য যেমন শেষ হয়ে যায়, এই পৃথিবী মুহূর্তের মাঝেও আল্লাহ কি করতে পারেন? শেষ করে দিতে পারেন। এই ধরনের একটি আল্লাহর নিদর্শন মাত্র। তাই এই সময় বেশি বেশি আল্লাহকে ভয় করা উচিত। আর এর কোনো প্রভাব নাই, সেটাকে আল্লাহই করাচ্ছেন। সেটাকে কে করাচ্ছেন? আল্লাহই করাচ্ছেন। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, বিচারের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ আছে কি সুপারিশ করার মতো? জবাব হ্যাঁ। তবে বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করার মতো নেই। আল্লাহর অনুমতি ছাড়া। আগে আল্লাহর অনুমতি, আর আল্লাহর অনুমতি পেয়ে যিনি সুপারিশ করার সুযোগ পাবেন মানুষের মধ্যে, তিনি হলেন সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে আল্লাহর অনুমতি সাপেক্ষে। আল্লাহর অনুমতি ছাড়া কারো সুপারিশ করার সুযোগ নেই। কোনো পীর বুজুর্গের ওখানে কোনো খবর নাই, আল্লাহ যদি অনুমতি না দেন। আল্লাহ কি বলছেন?
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কার ক্ষমতা আছে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? কার ক্ষমতা আছে? দুনিয়াতে সুপারিশের বাহাদুরি ওখানে চলবে না। আল্লাহ যদি অনুমতি না দেয় কোনো সুযোগ নাই। আর আল্লাহর অনুমতি কার জন্য? যে মানুষের সাথে শিরকে জড়াইছে মানুষকে, সে তাকে আল্লাহর অনুমতি দিবে আল্লাহ? কোশ্চিন কালেও প্রশ্ন আসে না। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বপ্রথম মানুষের মধ্যে সুপারিশের অনুমতি পাবেন, তিনি স্পষ্টভাবে তার জীবদ্দশায় পৃথিবীতে ঘোষণা দিয়েছেন, শাফাআতি হিয়া লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমি সুপারিশের অনুমতি পাবো বটে, কিন্তু আমার এই সুপারিশ তার জন্য যে কোনোদিন শিরকে লিপ্ত হয়নি। যে শিরকে লিপ্ত হয়েছে তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নেই। আর যে পীর সাহেবের পায়ে সেজদা দিয়ে শিরকে লিপ্ত হয় তার জন্য সুপারিশ এত সহজে? ওই পীর সাহেব, তারও স্থান জাহান্নামে। যে শিরকে মানুষকে জড়াবে তারও স্থান জাহান্নামে। সুপারিশ কোথায়? এত সহজ? ওটা মামার বাড়ি নয়, শ্বশুর বাড়ি নয় যে মন চাইলেই হবে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও অন্য নবীগণ সুপারিশ করার সুযোগ পাবেন। নেককার, যারা সালেহ, দিনদার, প্রকৃত শিরক মুক্ত এমন দিনদার ব্যক্তিরাও সুপারিশ করার অনুমতি পাবে, তবে সীমাবদ্ধতার সাথে, শর্ত সাপেক্ষে, ইচ্ছা করলেই নয়। সংবিধান থেকে ইসলাম বাতিল, এ ব্যাপারে আমাদের আকীদা কি হবে? জবাব, আসলে বিষয়টি খুব কঠিন বিষয়। এই সংবিধানে ইসলাম থাকে কি আর না থাকে কি? যেই সংবিধানের, এটা আমি আলোচনা বলছি, যেই সংবিধানের শুরুতে ইসলাম রাখা হলো আর পরের সব ধারাগুলি কোরআনের বিরোধী হয়ে গেল, ইসলাম বিরোধী হয়ে গেল, তাই এই সংবিধানে ইসলামটা নিয়েই এত বিষয়টা কি? তবে হ্যাঁ, এরপরেও কিছু আছে, অবশ্যই। কারণ যদি এখানে না থাকে তাহলে কি হবে? ইসলামের মানহানিকর ও ইসলাম বিরোধী কাজগুলি আরও বেশি হওয়ার সুযোগটা এসে যাবে। এজন্য আমরা কখনো এটা কামনা করি না বা কখনো এটা মানতে পারি না। অবশ্যই এদেশের মুসলমানদের, যেহেতু একটা মুসলিম অধ্যুষিত যে দেশের অধিকাংশই হলো কি মুসলিম, তাহলে সে দেশের রাষ্ট্রীয় ধর্ম তো ইসলাম, এটাই হওয়া স্বাভাবিক এটাই। অতএব এ বিষয়ে অবশ্যই আমাদের এটাই থাকতে হবে। তাসাউফের ব্যাপারে একটু আলোচনা করলে উপকৃত হতাম। আলোচনা তো অনেক বিষয় হয়ে গেছে। তাসাউফ মানে সফিপন্থী সহজ কথায় যদি এমন হয় যেটা কোরআন এবং হাদিসের বাইরের বিষয়, তাহলে এটি কখনো বৈধ হতে পারে না। চরমপন্থী সুফি যারা, তাদের বিষয় হলো, চরমপন্থী সুফিদের বিষয় হচ্ছে, তারা দাবি করে যে কিছু বাতেনি জিনিস আছে আর কিছু কি আছে, কিছু জাহিরি জিনিস আছে আর কিছু বাতেনি বিষয় আছে। জাহিরি বিষয়গুলি কোরআন হাদিসে পাওয়া যায় আর বাতেনি বিষয়গুলি কোরআন হাদিসে পাওয়া যায় না। একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবে পাওয়া যায়। সুতরাং একজন থেকে আরেকজন, যেটা তাসাউফের মূল বিষয়, সেটা এইভাবেই এসে থাকে। এটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যাবে না। আসলে এই বিষয়ে যদি কেউ এরকম দাবি করে এবং বিশ্বাস করে যে কোরআন হাদিস ছাড়াও এই ধরনের কোনো বিধিবিধানের বিষয় রয়েছে, তাহলে সরাসরি বলতে হবে সেখানে এটি ইবলিসি বিষয় ছাড়া আর কিছুই হতে পারে না। কারণ মুসলমানদের জন্য ইসলামের বিধান শুধুমাত্র কোরআন এবং হাদিসে, এর বাইরে যদি কিছু থাকে এটা ইবলিসের বিধান। এর বাইরে কিছু থাকলে ইবলিসের বিধান, সেটা আর হইতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মাঝেও এই ধরনের কোনো কিছু ছিল না যে কোরআন হাদিসের বাইরে কিছু বিষয় আছে। এমন একটা বিষয় রয়েছে, সেটা হলো সকলের জন্য সব বিষয়গুলি সমান নয়। সকলের জন্য সব বিষয়গুলি সব সময় সমান প্রযোজ্য নয়, এরকম হাদিস কোরআন থেকে পাওয়া যায়। তা কি? তাহলে এটা আমরা সাধারণ বুঝি। ক্লাস 1-এর ছাত্র যে, তাকে তো ক্লাস 10-এর শিক্ষা দেওয়া যাবে না। দেওয়া যাবে কি? যে ক্লাস 1-এর ছাত্র, ওকে কি ক্লাস 10-এর পাঠ দেওয়া যাবে? কখনো দেওয়া যাবে না। কেন? এই ক্লাস 1-এর ছাত্র, এর বোধশক্তি যতটুকু, ততটুকু তাকে কি করতে হবে? দিতে হবে। এ যখন এই ক্লাস 10-এর পাঠটা পেতে পারে, কখন? যখন এই ক্লাস 10-এ যাবে, তখন একে ক্লাস 10-এর পাঠ দেওয়া হবে। তো ইসলামের বিষয়টা এই ধরনেরও রয়েছে যে যারা প্রাথমিক শিক্ষার্থী, প্রাথমিক মুসলিম,
এর কাছে ইসলামের সব বিষয়টা একেবারে ঢালে দেওয়া যাবে না, যাতে সে কি করতে পারে, বোঝার ক্ষেত্রে হিমশিম খাবে। এ পর্যায়ক্রমে ইসলামের বিষয়গুলি সব জানবে, কিন্তু কখনো বলা যাবে না যে ইসলামের বিষয়গুলি ওই এক শ্রেণী ব্রাহ্মণ শ্রেণী ছাড়া আর কেউ পাবে না। এটা হলো ব্রাহ্মণী কায়দা। কথা বুঝেছেন? হিন্দুদের মাঝে যেমন ব্রাহ্মণরা ছাড়া কি ওই গভীর বিষয়গুলি আর কেউ জানতে পারে না, এই এই সমস্ত তরিকাপন্থীদের বিষয়টাও হলো ওইরকম। ওই তরিকার ব্রাহ্মণ যারা আছে তারা ছাড়া এগুলি নাকি আর মানুষ জানতে পারে না। যে বাতিল কথা। ইসলামের বিষয় সবাই জানতে পারবে, ইসলাম উন্মুক্ত বিষয়, আলহামদুলিল্লাহ, এটাই ইসলামের বড় বৈশিষ্ট্য। তবে স্তর থাকতে পারে, কিন্তু এই ধরনের কোনো গোপন লুকায়িত বিষয় নেই। মেয়েদের থেকে কোনো প্রশ্ন থাকলে সেটা দিতে পারেন। ছেলেদের প্রশ্ন অনেক হয়ে গেছে। আমার সময়ও শেষ, অবশ্য আমি 9:30 সময় দিয়েছিলাম, সময় শেষ হয়ে গেছে। প্রশ্ন করেছেন বিবস্ত্র হয়ে গোসল করা যায় কি? এগুলো আগেও আলোচনা হয়েছে। প্রশ্ন গেছে, জবাব, যদি আড়াল থেকে থাকে, বাইরের কোনো দৃষ্টির সুযোগ নাই, তাহলে জায়েজ হবে। তবে উত্তম হলো বস্ত্র সহকারে গোসল করা। একজনের জন্য সদকার অর্থ বেশি থাকায় তারই অনুমতিতে দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে কি? একজনের জন্য সদকার অর্থ বেশি থাকায়, কেমনে আবার একজনের জন্য? তারই অনুমতিতে দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে কি? বুঝেছি বিষয়টা। হয়তো এরকম মনে করেছেন, কেউ কোনো মানত করলেন যে আমি একজন ব্যক্তিকে এত টাকা দেব, তো একটা বাচ্চা অসুস্থ, তার জন্য ফান্ড করা হয়েছে 2 লাখ টাকা প্রয়োজন ছিল, সেখানে 3 লক্ষ টাকা উঠে গেছে। আচ্ছা, বাকি 1 লক্ষ টাকা বিধান, বাকি 1 লক্ষ টাকা সেই ব্যক্তির যদি প্রয়োজন না হয়, এটাই যদি তার যথেষ্ট হয়ে যায় 2 লক্ষে, অবশ্য যথেষ্টর বিষয় নেই, যেহেতু তো প্রয়োজন, তার ঔষধপত্র আরও বিভিন্ন কিছু প্রয়োজন হতে পারে, তার পরবর্তীতে শিক্ষা দীক্ষা এগুলির কাজেও লাগাতে পারে। এর চেয়েও যদি মনে করা যায়, দেখা যায় যে এই ব্যক্তির জন্য 2 লক্ষ যথেষ্ট, পার্শ্বে আরও একজন জটিল রোগী রয়েছে, তাহলে সেটা 1 লক্ষ তার জন্য ট্রান্সফার করবে, কোনো অসুবিধা নেই। একই বিষয় যদি হয়ে থাকে দিতে পারে, অসুবিধা নেই। একজন নারীর স্বামী চায় পর্দায় থেকে আধুনিকভাবে চলাফেরা করতে, এবং ওই নারীর ভাই বড় চায় হাত মোজা ও নেকাব ও বোরখা রাখতে, সে কি করবে? জবাব, নারীর স্বামী চাইলেও নয়, ভাই চাইলেও নয়, আল্লাহ কি চায় সেটা তাকে করতে হবে। একজন মেয়ে মানুষ, তার স্বামী চায় সে ফিটফাট করে ঘুরে বেড়াবে, আর তার ভাই চায় সে ভালোভাবে হেজাব ব্যবহার করবে। এখন প্রশ্ন হলে সে কি করবে? জবাব, তার জন্য ফরজ, আল্লাহ যেটা চায় সেটা তাকে করতে হবে। আল্লাহ কি কখনো চায় যে তার স্বামী যেটা চায় সে ফিটফাট করে ঘুরে বেড়াবে? এটা চায় না কি আল্লাহ? কখনো চায় না। এজন্য প্রয়োজনে স্বামীর অবাধ্য হতে হবে আল্লাহর বিধানকে পালন করার জন্য। তবে স্বামীকে পর্যায়ক্রমে তাকে কি করতে হবে? জিনিসটা বোঝায় ঠিক করে নেওয়ার চেষ্টা করতে হবে। আর এক্ষেত্রে যেহেতু তার 2 জন, স্বামী এবং ভাই, তার ভাইয়ের বিষয়টা অবশ্যই শরীয়ত সম্মত, এজন্য এটাকে শরীয়তকে প্রাধান্য দেওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেটাই সে গ্রহণ করবে। তবে স্বামীর মাঝে যেন এই ধরনের ভাব সৃষ্টি না হয়, তুমি যেহেতু আমার কথাই শুনবা না, তোমার ভাইয়ের কথা শুনবা, চলে যাও তোমার ভাইয়ের বাড়িতে, এরকম যেন পরিস্থিতি তৈরি না হয়, এই জন্য স্বামীকে কী করতে হবে? আল্লাহর ভয় দেখায় তাকে বোঝানোর চেষ্টা করতে হবে যে এটা আমার ভাই বলছে এজন্য নয়, এটা আল্লাহ বলেছেন এজন্য আমি করব। এটা আল্লাহ বলেছেন, এটা ইসলামের বিধান, এজন্য আমি করব। এটা স্বামীকে বোঝায় ঠিক করে নিতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। প্রশ্ন করেছেন, একজন 15-16 বছরের ছেলে ফেসবুকে খুব আসক্ত, এমনকি এ ব্যাপারে বাধা দিলে সে আত্মহত্যার হুমকি দেয়, এই ব্যাপারে ইসলামিক কোনো সমাধান কি? জবাব, ইসলামিক সমাধান আসলে ফেসবুক একটা হলো বিপজ্জনক পথ। ফেসবুক হলো একটা বিপজ্জনক পথ। এই বিপজ্জনক পথে বলা যেতে পারে অধিকাংশই বিপদগ্রস্ত হয়ে যায়, খুব কম সংখ্যকই বিপদ থেকে মুক্ত থাকতে পারে। তো এই বয়সের ছেলে যদি তার মাঝে দিন না থাকে, তাহলে 95% আশঙ্কা সে আরও নষ্ট হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হলো, তাই আপনাকে অবশ্যই বাধা দিতে হবে। বলেছেন যে আত্মহত্যার হুমকি দেয়। আসলে এই ছেলেকে বাধা দেওয়ার
কিছু কৌশল আপনাকে বের করতে হবে। কৌশল হলো, একে সরাসরি যদি এইভাবে আপনি বাধা দেন, বন্ধ করে দেন, তাহলে তো সে তার অজ্ঞতার কারণে, তার বোধ শক্তিহীনতার কারণে সে এই ধরনের আত্মহত্যার হুমকি বা এই কথা বলে। একে কি করতে হবে, কিছু ভালো বন্ধুর সাথে আপনাকে জড়াই দিতে হবে, যেই ভালো বন্ধুরা এই ধরনের ফেসবুকের প্রতি আসক্ত নয়, আর সেই ভালো বন্ধুরাই তাকে বুঝায়, এটা থেকে কি করবে, বিরত রাখার চেষ্টা করবে। এই ধরনের কৌশল অবলম্বন করে তাকে আপনি ব্যবস্থা নেবেন। আল্লাহ তো হেদায়েত দান করুক। মেয়েরা একা নামাজে একামত দেওয়া যাবে কি? জবাব, মেয়েদের একামত ইচ্ছাধীন, দিলে দিতে পারে, না দিলেও কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা আলাম। আজকে মনে হয় এখানে আমরা শেষ করব, যেহেতু রায়হান খানের আয়োজন, এই জন্য রায়হান খান শুধু একটা প্রশ্নের অনুমতি রয়েছে, আর সুযোগ নেই। আজকে এখানে শেষ করবো ইনশাআল্লাহ। জি, পাঁচটা প্রশ্ন এক কথায়। পাঁচটা? আচ্ছা, ঠিক আছে। এক হচ্ছে, প্রথমজন সাহাবী কসম খেয়েছিল তারা সারাদিন রোজা রাখবে, আরেকজন বিয়ে করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে বললেন তার উম্মত থেকে খারিজ। এই হাদিসের রেফারেন্স সহ জানতে চাই, ছোট করে। তারা উম্মত থেকে খারিজ এটা বলেননি, হাদিসটা একটু বুঝতে হবে। হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস। 3 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চাইলেন। রাসূল সাল্লামের স্ত্রীগণ পর্দার আড়ালে তাদেরকে জানালে তারা বললেন যে, কোথায় রাসূল সাল্লাম আর কোথায় আমরা? তিনি এই অল্প ইবাদতে তার যথেষ্ট, আমরা গুনাহগার মানুষ, অনেক ইবাদত করতে হবে আমাদের। তাই 3 জন 3 প্রতিজ্ঞা গ্রহণ করলেন। একজন বললেন যে বেশি ইবাদত করতে পারি, সারা রাত কোনোদিন ঘুমাবো না, ইবাদত করব। আরেকজন বললেন বেশি ইবাদত করতে পারি, জীবনে কোনোদিন রোজা ছেড়বো না, রোজা রাখবো। আরেকজন বললেন বেশি ইবাদত করতে পারি, এই জন্য সাংসারিক জীবনে যাব না, বিয়ে করব না, এইভাবেই জীবন কাটাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধমকি দিয়ে বললেন, জেনে রাখো আমি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি, আল্লাহর প্রতি তোমাদের চেয়ে আমার বেশি ঈমান রয়েছে। এরপর আমি কিছু ইবাদত করি, কিছু ঘুমাই, কিছু রোজা রাখি, কিছু ছেড়ি, এবং একাধিক স্ত্রীও বিয়ে করেছি। এটাই হলো আমার নিয়ম। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ থেকে বিমুখ হবে সে আমার অন্তর্ভুক্ত হবে না। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়েছেন। তো ইসলাম থেকে খারিজ করে দিলেন, এই ধরনের কথাটা ব্যবহার ঠিক হবে না। মানে রাসূল সাল্লাম বললেন, কঠিনভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। হাদিসটি সহিহ বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস থেকে শিক্ষা পাওয়া যায়, আপনার গায়ে শক্তি থাকলেই যে ইচ্ছামতো বেশি করবেন, যা রাসূলের অনুমতি নাই এমন সুযোগ থাকবে না। আল্লাহু আ'লাম। নামাজের নিয়ত বাঁধলে কি সমস্যা? নামাজের নিয়ত বাঁধলে কি সমস্যা? হ্যাঁ, নামাজে সালাতের নিয়ত তো অবশ্যই করতে হবে, কিন্তু নিয়ত করতে হবে। নিয়ত শব্দের অর্থ হলো আরবি শব্দ, যার অর্থ হলো ইচ্ছা বা সংকল্প করা। এটা হবে সম্পূর্ণ মানুষের ইচ্ছা সংকল্প হয় কোথায়? অন্তরে না মুখে? অন্তরে। আপনি অন্তরে সংকল্প করবেন, মৌখিক কোনো উচ্চারণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ, খোলাফায়ে রাশিদিন, কেউ নামাজের নিয়ত বা এই ধরনের কোনো ইবাদতের নিয়ত মৌখিক কোনো শব্দ দিয়ে উচ্চারণ করেননি, বাংলাও নয়, আরবিও নয়। সুতরাং নিয়ত হবে অন্তরে, মৌখিক কোনো উচ্চারণের মাধ্যমে নয়। আল্লাহু আ'লাম। সৌদি ইসরায়েলের বন্ধু, এই ব্যাপারটা শোনা যায় আসলে কি? সৌদি ইসরায়েলের বন্ধু, এই প্রবাদ এটা কে বলতে পারে? যার মাঝে ঈমান নাই সেই বলতে পারে। এটা আমি বলবো সরাসরি, যার মাঝে ঈমান নাই সেই বলতে পারে। সৌদি ইসরায়েলের বন্ধু কিভাবে হইতে পারে? সৌদি ইসরায়েলের বন্ধু, এটা কেউ যদি বিশ্বাস করে তাহলে তার ঈমানের মাঝেও ত্রুটি রয়েছে। সৌদি ইসরায়েলের বন্ধু কিভাবে হইতে পারে? ইসরায়েল হলো ইহুদি আর সৌদি হলো তাওহীদবাদী, তাহলে কিভাবে সৌদি ইসরায়েলের বন্ধু হইতে পারে? যে এই কথা বলে তার কয়েকটা অবস্থান। 1 নম্বর হলো হয়তোবা সে শিয়াপন্থী। যে বলে যে সৌদি ইসরায়েলের বন্ধু, সে শিয়াপন্থী, কারণ শিয়ারাই সৌদির বিষয়ে এই ধরনের অপপ্রচার করে। দ্বিতীয় হলো অথবা সে আইএসপন্থী, আইএসপন্থীরাই সৌদির বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার ছড়ায়। অথবা সে প্রচলিত বেদাত ও শিরকি চিন্তা চেতনায় বিশ্বাসী, কারণ সৌদি হলো তাওহীদপন্থী আর সে হলো শিরকপন্থী। সৌদি হলো সুন্নাহপন্থী, সে হলো বেদাতপন্থী, এজন্য তার মাঝে এই সমস্ত বিশ্বাস।
কখনো কোনো মুসলিম যার মাঝে প্রকৃত ঈমান রয়েছে সে এই ধরনের কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। যদি কেউ করে থাকে ভুলবশত মানুষের বিভিন্ন অপপ্রচারে, তাহলে তার তওবা করা উচিত। আল্লাহু আ'লাম। সর্বশেষ প্রশ্ন, তো আহলে হাদিস নামে যারা নতুন পদ্ধতিতে ধর্ম প্রচার করছেন, তারা তো নিজেরা ছাড়া অন্য সবাইকে ভুল বলে, তার মানে আপনারা ছাড়া আর কেউ বেহেশতে যাবে না। আমরা যারা আহলে হাদিস না, আমরা আমাদের বাপ দাদারা সবাই জাহান্নামে যাবে। আপনার নিরপেক্ষ মতামত চাই। আসলে এই প্রশ্নটি আপনারা শুনেছেন, আহলে হাদিস মানে জান্নাতি আর আহলে হাদিস না হলে জান্নাতি নয়, এই ধরনের কথা কখনো বলা ঠিক নয়। আহলে হাদিস কেউ নামটাও যদি নিয়ে নেয় তাহলে জান্নাতি হয়ে যাবে, আর কে নামটা না নিলে জাহান্নামী হবে, এমন কথা ঠিক নয়। মূল বিষয় হলো আহলুল হাদিস কি, এটা একটু জানা দরকার আপনার। আহলুল হাদিস শব্দের অর্থ হলো হাদিসের অনুসারী। হাদিসের অনুসারী, হাদিসের অনুসারী বলতে কি? হাদিস হলো সূরা জুমার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন, সেটার নাম কি? আল্লাহ কোন হাদিস নাজিল করেছেন? কোরআন। তাহলে কোরআনের পরিচয় আল্লাহ কি বললেন? হাদিস। কোরআনকে আল্লাহ কি বললেন? হাদিস বললেন। এই ধরনের গোটা কোরআনে 8টি জায়গায় আল্লাহ কোরআনের একটা পরিচয় দিয়েছেন, সেটা হলো হাদিস। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারে দাঁড়াতেন জুমার খুতবার সময়, দাঁড়িয়েই প্রথমে যে কথাগুলি বলতেন আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, বলতেন সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। সর্বোত্তম হাদিস কোনটা? আল্লাহর কিতাব, মানে কি? কোরআনুল কারীম। তাহলে কোরআনের অপর নাম কি? কোরআনের অপর নাম হাদিস। আমরা বলেছিলাম আহলুল হাদিস মানে যে হাদিসের অনুসারী। তাহলে 1 নম্বর হাদিস কোনটা? কোরআন। 1 নম্বর হাদিস কোরআন। আর হাদিস শব্দের শাব্দিক অর্থও এসে থাকে হাদিস মানে বাণী। কোরআন কার বাণী? তাহলে কোরআন কার হাদিস? কোরআন হলো আল্লাহর হাদিস। আর 2 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তাহলে হাদিস কয়টা? হাদিস হলো 2টা। এটা আমার পরিচয় না, স্বয়ং আল্লাহ পরিচয় দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিয়েছেন, এবং আরবি ভাষাগত পরিচয়। তাহলে হাদিস হলো 2টা, 1 নম্বর হলো আল কোরআন, 2 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো যে এই 2টা জিনিসের এই অনুসরণ করে ইসলামের সব বিষয়, সেই হলো আহলুল হাদিস। সেই হলো আহলুল হাদিস, হাদিসের অনুসারী। এখন যে বলে যে কোরআন হাদিসে কি আছে বুঝি না, আমি মাযহাবে যেটা আছে সেটাই বুঝি, তাহলে কি সে কোরআন হাদিসের অনুসারী হইতে পারে? যে বলে কোরআন হাদিসে কি আছে বুঝি না, আমার পীর সাহেব যা বলেন এটাই বুঝি, সে কি কোরআন হাদিসের অনুসারী দাবি করতে পারে? কখনো পারে না। তাহলে প্রকৃত কোরআন হাদিসের অনুসারী বলে দাবি সেই করতে পারে যে বলে মাযহাব বুঝি না, তরিকা বুঝি না, পীর বুঝি না, ইমাম বুঝি না, বুঝি আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো এটাই হলো প্রকৃত বিষয়। তাই আহলুল হাদিস কোনো বিশেষ দলের নাম নয়, বিশেষ গোষ্ঠীর নাম নয়। আপনি দরকার নেই, এই কথাটা বুঝতে দেন আগে মানুষকে। আহলুল হাদিস কোনো বিশেষ গোষ্ঠীর নাম নয়, বিশেষ দলের নাম নয়। আহলুল হাদিস হলো তাদের পরিচয় যারা জীবনের আকীদা, আমল, ইবাদত সব কিছুর ক্ষেত্রে মানে কয়টা? 2টা, আল্লাহর কিতাব আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, মানে এরাই আহলুল হাদিস। এখন বাংলাদেশের মানুষ যদি এরকম কেউ হয়, সে আহলুল হাদিস হতে পারে। পাকিস্তানের মানুষ কেউ হয়, সে হতে পারে। সৌদির মানুষ কেউ হয়, সে হতে পারে। আমেরিকার কেউ হয়, সে হতে পারে। অতএব আহলুল হাদিসরা ছাড়া সবাই ভুল, এই কথাটা আপনিও বলবেন। কোরআন এবং হাদিসের পূর্ণ অনুসারী যদি কেউ না হয়, সে ভুল না সঠিক? কোরআন এবং সহিহ হাদিসের সঠিক অনুসারী যদি কেউ না হয়, সে ভুল না সঠিক? সবাই বলবেন আপনি ভুল। তাহলে বিষয় হলো এটাই, ওই নাম দিয়ে শুধু বলা নয়। কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী যদি কেউ হয়, সে জান্নাতি হইতে পারবে কিনা? কোরআন এবং সহিহ হাদিসের প্রকৃত অনুসারী হলে জান্নাতি হইতে পারবে না? এটা তো সবাই বলবে, বলবে কিনা? বিষয় হলো এটাই। তা আহলুল হাদিস আর অন্য বলে এই বলার কোনো সুযোগ নাই যে তারাই শুধু জান্নাতি আর অন্যরা জাহান্নামী, না, এটা নয়। আপনি যদি কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হন জীবনের সকল ক্ষেত্রে, তাহলে ইনশাআল্লাহ আপনিও কি জান্নাতি হওয়ার
সুযোগ লাভ করবেন আপনি। আর যদি আপনি বলেন যে কোরআন হাদিস বুঝি না, আমার মাযহাবটাই আমি বুঝি, কোরআন হাদিস বুঝি না, আমার তরিকাটাই আমি বুঝি, কোরআন হাদিস বুঝি না, আমার পীর সাহেবে আমি বুঝি, তাহলে আপনি জান্নাত কী হিসাবে আশা করবেন? কী হিসাবে আপনি জান্নাত আশা করবেন? বাপদাদা 14 পুরুষও থাকলে কী হিসাবে আপনি আশা করবেন? সবাই যখন হবে কোরআন এবং হাদিসের অনুসারী। বর্তমান বরং একটা বিষয়ে এটা জোরালো দাবি আমরা করে থাকি অনেক সময়, বর্তমান মুসলিম বিশ্ব খুবই কঠিন পর্যায়ে আছে না? নির্যাতিত, নিষ্পেষিত কি না, ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তর সবচেয়ে বড় কারণ কি? সবচেয়ে বড় কারণ হলো আজকে মুসলমানেরা বিশ্বব্যাপী তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে দুর্বল হয়ে গেছে। শাফি মাযহাবের মানতে পারে না হানাফি মাযহাবের, হানাফি মাযহাবের মানতে পারে না মালিকি মাযহাবের, মালিকি মাযহাবের মানতে পারে না হাম্বলি মাযহাবের। ভাগাভাগি হয়ে গেছে। চিস্তি মানতে পারে না কাদেরি, কাদেরি মানতে পারে না নকশবন্দি, নকশবন্দি মানতে পারে না মুজাদ্দিদি। সব ভাগাভাগি হয়ে গেছে। এটাই হয়ে গেল মুসলিমদের বর্তমান সবচেয়ে বড় দুর্বল হওয়ার কারণ। এজন্য মুসলমানদের জন্য এই প্রেক্ষাপটে ফরজ তাদের সব ভাগাভাগিগুলোকে ডিলিট করে দিয়ে সবাই বলবে আমি মুসলিম মানি কোরআন এবং হাদিস। আপনি বলবেন মুসলিম মানি কোরআন হাদিস, উনি বলবেন মুসলিম মানি কোরআন হাদিস, উনি বলবেন মুসলিম মানি কোরআন হাদিস। তাহলে মুসলমানদের এক হওয়া সম্ভব, এছাড়া এক হওয়ার কোনো পথ নাই। আহলুল হাদিসদের এটাই হলো বক্তব্য। এই দলাদলি বাদ দিয়ে আমরা, এই সমস্ত ভাগাভাগি বাদ দিয়ে আমরা সবসময় বলবো কোরআন এবং হাদিসে হলো আমার মত, কোরআন হাদিসে হলো আমার পথ, কোরআন হাদিসে হলো আমার ইসলাম, কোরআন হাদিসে হলো আমার ইমান, কোরআন হাদিসে হলো আমার দিন। কোনো মাযহাবি ভাগাভাগি নাই, কোনো তরিকার ভাগাভাগি নাই, কোনো দেশের ভাগাভাগি মুসলিমদের হতে পারে না। সব গোটা বিশ্বের এক মুসলিম আরেক মুসলিম যেখানে হোক উভয়ের মাঝে ইমানের সম্পর্ক হবে। তো বিষয় হলো এটা। তাই এই ধরনের আহলে হাদিস বলে বলে এরা জান্নাতি হবে এরা জান্নাতি হবে না, এটা কথা নয়। কথা হলো যদি আপনি নিজের মাযহাব ও মত তরিকাকে বাদ দিয়ে কোরআন হাদিসকে গ্রহণ করার মতো আপনার মানসিকতা সাহসিকতা না থাকে, তাহলে আপনি জান্নাতে কীভাবে আশা করবেন? নিজের দুর্বলতাটাকে একটু বুঝতে হবে। অন্যের দুর্বলতাকে আপনি বোঝার চেষ্টা করেন, নিজের দুর্বলতাকে কেন বুঝবেন না? নিজের ভুলটাকে আপনি বুঝতে চান না, খালি অন্যের ভুল বুঝতে চান, তাহলে তো হবে না। ভুল যার কাছেই হোক এটাকে ভুল বলতে হবে। ভুল যার কাছে হোক এটাকে কি করতে হবে? ভুল বলতে হবে। আপনার কাছে ভুল থাকলে ভুল, আমার কাছে ভুল থাকলে ভুল, আমার কাছে ভুল থাকলে সঠিক আর আপনার কাছে ভুল থাকলে ভুল। এই চিন্তা যদি থাকে তাহলে কখনো সঠিক হওয়া সম্ভব নয়। এই ভুল বুঝাবুঝি অবসান করে ঘটায় আমরা যেন সকলেই কোরআন ও হাদিসের দিকে ফিরে আসতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকে আমরা আর দীর্ঘ করছি না, অনেক কথা হয়েছে আলহামদুলিল্লাহ। উপস্থিত যারা আজকে রয়েছেন এখানে, আমার কথাগুলি কখনো হয়তো আমি একটু শক্ত বলেছি। শক্ত এটি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য। আমার সাথে আপনাদের কারো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, ব্যক্তিগত কোনো রাগ গোসা ভাব নেই। আমরা সকলেই মুসলিম হিসেবে ভাই ভাই। আমাদের সকলের কামনা, সকলের চাওয়া পাওয়া, আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা যেন আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে যেন আমরা ইসলাম মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা শুধু নয়, বরং এদেশের গোটা বিশ্বের সকল মুসলিমেরাই যেন সকল পারস্পরিক দ্বন্দ্ব ভুলে গিয়ে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলতে পারে। আল্লাহ গোটা মুসলিম বিশ্বকে সে তৌফিক দান করুন। গোটা মুসলিম বিশ্বকে প্রকৃতপক্ষে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। মুসলিমদেরকে তাদের এই সমস্যা থেকে উত্তরণের পথ একটি, তা হলো কোরআন ও সহিহ হাদিসের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। মুসলিমদের মাঝে পারস্পরিক আন্তরিকতা সৃষ্টি করে দিন, পারস্পরিক আন্তরিকতা ও ইমানি ভ্রাতৃত্বকে বৃদ্ধি করে দিন। আমরা যেন একে অপরকে ইমানের দিক থেকেই মূল্যায়ন করতে পারি। আল্লাহ আমাদের সেটাকে তৌফিক দান করুন। আমাদের মাঝে বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি খুবই অসুস্থ, এবং আরও যারা অসুস্থ রয়েছে, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিদের ভুল ত্রুটি ক্ষমা করে, যারা বিশেষ করে যাই বাসায় আজকে আমাদের আয়োজন, আমাদের সেই ভাইও বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাঁকে এবং সকল মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর সকলে যারা আমরা জীবিত রয়েছি, আমরা গোটা জীবন যেন ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পারস্পরিক যেন ইমানের কাজে আমরা সহযোগিতা দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে যে ঘরে আমাদের এই আলোচনা, এ ঘরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন। এ ঘরের এ বাড়ির মানুষদেরকে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। তাদেরকে দিনী কাজে আরও এইভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আজকের এই আয়োজনে যারা পারস্পরিক সহযোগিতা দিয়েছেন বিভিন্নভাবে, সময় দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে,
আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন, সকলের সহযোগিতাকে আল্লাহ কবুল করে নিন এবং সকলকে এভাবে দিনের কাজে আরও অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের দেশের সর্বস্তরের মানুষদেরকে ইসলামের পথে হেদায়েত দান করুন। ইসলামকে শুধু সংবিধানে ইসলামী রাষ্ট্র নয়, বরং গোটা দেশেই যেন মুসলিম হয়ে যেতে পারি, ইসলামী হয়ে যায়, আল্লাহ সেই পথেই সকলকে চলার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।